প্রিয় কোচি বাচ্চারা, তোমাদেরকে অ্যাডজেক্টিভের আলোচনায় আমি ওয়েলকাম করছি। এটা আমাদের বেসিক গ্রামারের খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা। অ্যাডজেক্টিভ আমাদেরকে জানতে হয়। হ্যাঁ, তো অ্যাডজেক্টিভ সংক্রান্ত আলোচনার শুরুতে তোমরা প্রথমে জেনে রাখবা অ্যাডজেক্টিভের কারেক্ট প্রোনাউন্সিয়েশনটা। আমরা নর্মালি বলি যে অ্যাডজেক্টিভ, বাট ইট অ্যাবসলিউটলি আ মিসপ্রোনাউন্সিয়েশন। উই অনলি হ্যাভ টু সে, উই মাস্ট হ্যাভ টু সে অ্যাডজেক্টিভ। আই রিপিট, অ্যাডজেক্টিভ। এবং তোমরা জানো যে অ্যাডজেক্টিভের ডেফিনিশন আমি লিখেছি, অ্যান অ্যাডজেক্টিভ ইজ আ ওয়ার্ড ইউজ টু কোয়ালিফাই নাউন অর প্রোনাউন। অর্থাৎ অ্যাডজেক্টিভের যে কাজটা এটা ফিক্সড, ও শুধুমাত্র নাউন এবং প্রোনাউনকে কোয়ালিফাই করবে। তাহলে আমরা যদি সহজভাবে বলি, যদি নাউন প্রোনাউনকে যারা কোয়ালিফাই করবে, নাউন প্রোনাউনকে যারা মডিফাই করবে, নাউন প্রোনাউন সম্পর্কে যারা তোমাকে ইনফরমেশন দিবে, তুমি তাকে বলবা অ্যাডজেক্টিভ। এবং পজিশন অনুযায়ী অ্যাডজেক্টিভকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে অ্যাট্রিবিউটিভ আর একটা হচ্ছে প্রেডিকেটিভ। আমরা দুইটা বাক্য লিখেছি, দেখো, রিসালা ইজ আ বিউটিফুল গার্ল। রিসালা একটা সুন্দর বালিকা। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এই যে গার্ল শব্দটা হচ্ছে নাউন। কোনো ডাউট আছে যে গার্ল শব্দটা নাউন? এটা নাউন অ্যাজ ওয়েল অ্যাজ এটাকে আমরা বলবো কমন নাউন। তাহলে এখন তুমি এই যে গার্ল সম্পর্কে আমাকে একটা ইনফরমেশন দিচ্ছে, সেই গার্লটা হচ্ছে, সেই বালিকাটা হচ্ছে, সেই মেয়েটা হচ্ছে সুন্দর। তার মানে গার্লটা কি নাউন, তার নাউনকে যেহেতু সে মডিফাই করতেছে, তাহলে তুমি তাকে কি বলবা? অ্যাডজেক্টিভ বলবা। এবং যেহেতু সেই নাউনের পূর্বে বসেছে, সেজন্য তুমি তাকে বলবা তার পজিশন অনুযায়ী সেটা হচ্ছে অ্যাট্রিবিউটিভ। তার মানে যদি নাউনের পূর্বে বসে সে নাউনটাকে কোয়ালিফাই করে, নাউনটাকে মডিফাই করে, নাউন সম্পর্কে তথ্য দেয়, তখন তুমি তাকে কি বলবা? অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। অন দা আদার হ্যান্ড, দেখো পরের বাক্যটা আমরা কি লিখেছি, আয়াত ইজ টকেটিভ। আয়াত অনেক বেশি কথা বলে, সে অনেক বাচ্চা। হ্যাঁ, তাহলে দেখো এই যে টকেটিভ শব্দটা দ্বারা আমরা বুঝতে পারতেছি যে তুমি আয়াত সম্পর্কে একটা গুণও বলতে পারো, টকেটিভ এটা দোষও বলতে পারো। হ্যাঁ, তুমি আয়াত সম্পর্কে একটা কি দিচ্ছ? ইনফরমেশন দিচ্ছ। ঠিক আছে? এবং তুমি দেখো এখানে টকেটিভটা তাহলে যেহেতু তোমার নাউন সম্পর্কে তথ্য দিচ্ছে, তুমি তাকে কি বলবা? অ্যাডজেক্টিভ বলবা। এবং যেহেতু তার অবস্থানটা নাউনের পরে, নাউনের পরে, সেজন্য তুমি তাকে কি বলবা? প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। ঠিক আছে? অর্থাৎ যদি নাউনের আগে বসে নাউনটাকে মডিফাই করে, তাহলে তুমি তাকে অ্যাট্রিবিউটিভ বলবা। অন দা আদার হ্যান্ড যদি নাউনের পরে বসে নাউনটাকে মডিফাই করে, তখন তুমি তাকে কি বলবা? প্রেডিকেটিভ বলবা। আচ্ছা, পরে আমরা লিখছি, দেখো দেখো, হাউএভার শি ইজ মেরিটোরিয়াস, যদিও সে কি মেধাবী। তাহলে এখানে দেখো মেরিটোরিয়াস মানে মেধাবী, তার মানে এটা হচ্ছে একটা গুণ। এবং এটা মডিফাই করতেছে কাকে? শীকে। শী হচ্ছে একটা কি প্রোনাউন, এটা তোমরা জানো নরমাল, সেটা হচ্ছে প্রোনাউন। তাহলে যেহেতু সে প্রোনাউনকে মডিফাই করতেছে এবং তার অবস্থানটা হচ্ছে প্রোনাউনের পরে, তাহলে তুমি তাকে অ্যাডজেক্টিভ বলবা। এবং অ্যাজ ওয়েল অ্যাজ এটাকে কি বলবা? প্রেডিকেটিভ বলবা, কারণ এটা বিধেয় বিশেষণ হিসেবে আমার সেন্টেন্সের মধ্যে বসেছে। এইটুকু আলোচনা কি ক্লিয়ার তোমাদের কাছে যে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ তুমি কাকে বলবা আর প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ কাকে বলবা? আচ্ছা, আমি আরেকটু বলি তোমাদেরকে সহজভাবে। যদি নাউন প্রোনাউনের পূর্বে বসে নাউন প্রোনাউনকে কোয়ালিফাই করে, তাহলে তুমি তাকে অ্যাট্রিবিউটিভ বলবা। আর অ্যাডজেক্টিভটা যখন নাউনের পূর্বে না বসে বা নাউন প্রোনাউনের পূর্বে না বসে পরে বসবে, তখন তুমি তাকে কি বলবা? প্রেডিকেটিভ বলবা। আচ্ছা, এই ছাড়াও আরো কয়েকটা টাইপের অ্যাডজেক্টিভ আছে। দেখো, প্রপার অ্যাডজেক্টিভ আছে, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি আছে, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি আছে, নিউমারাল অ্যাডজেক্টিভ আছে, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ আছে, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ আছে, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ এবং পজেসিভ অ্যাডজেক্টিভ। এইগুলোর আলোচনা আমরা অন্য একটা ভিডিওতে করব ইনশাআল্লাহ। টিল দেন তোমরা অ্যাডজেক্টিভের আলোচনাটা বুঝতে পেরেছো কিনা আমাকে অবশ্যই জানাবা।